আমরা আসলে এই পরিকল্পনাটাকেই আমি ভীষণভাবে সাধুবাদ জানাই, কারণ জিন 1 যখন সুপারহিট হলো, জিন 2-র জন্য সবাই একটু ভয়েই ছিল, কিন্তু আজিজ ভাই এটা নিয়ে একেবারেই খুবই কনফিডেন্ট ছিলেন এবং পুরো টিম ভীষণ কনফিডেন্ট ছিলেন। এবং যখন আমাকে সাজ্জাদ আজিজ ভাইকে বলে যে নশো আপু একটা চরিত্র করুক, আমরা অতিথি চরিত্রটা নশো আপুকে ভাবি, সো আমি যখন এইটা শুনলাম এবং স্ক্রিপ্টটা পড়লাম, আমি ভীষণভাবে দারুণভাবে উৎসাহী হলাম এবং জিন 2-র এরকম একটা নবীন ইউথফুল টিমের সাথে কাজ করতে পারলাম। সো এইটা যে এরকম একটা রেসপন্স আসবে সেটা আমি আগেই জানতাম এবং স্পেশালি আমি সুপ্রভাতকে স্বাগতম জানাতে চাই আমাদের এই ইন্ডাস্ট্রিতে, কারণ ও ভীষণ ভালো করেছে, ভীষণ সবাই ভালো করেছে, কিন্তু সুপ্রভাত দারুণ ভালো করেছে। ভীষণ ভালো লাগছে, কারণ ধরেন আমরা যে আসলে একটা সিনেমা করি সেটার পেছনে কিন্তু যখন করি তখন আমাদের ভেতরে কনফিডেন্সের সাথে সাথে কিন্তু অনেক ধরনের টেনশন কাজ করে, কারণ এইভাবে ধরেন এই ধরনের সাবজেক্ট নিয়ে ঈদে ছবি রিলিজ করা এবং এরকম একটা নবীন দল নিয়ে, এটা আসলে সবসময় আমি জ্যাজকে দেখেছি এরকম নবীন শিল্পীদের পাশে থাকার জন্য, এবং আমি ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত জিন 2 নিয়ে। আমি ভীষণ ভালো দৃষ্টিতে দেখছি। তার মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি চলমান, তার মানে হল মালিকরা ধরেন এখন যদি আমরা বিভিন্ন ধরনের ছবি না দিই দর্শককে, তাহলে কিন্তু দর্শক আমাদের উপর ভরসা করা কমিয়ে দেবে, কারণ আমরা একটা সময় শুরু করলাম মনপুরা, তারপরে আয়নাবাজি, এরপর এখান থেকে কিন্তু আমাদের সিনেমাটা ঘুরতে শুরু করেছে। মাঝখানে কিন্তু অনেক সময় ছিল যেখানে কিন্তু মাত্র আমরা একটা সিনেমা করে দিচ্ছিলাম। তার মানে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, আমরা দারুণ কন্টেন্ট নিয়ে আসছি, এবং ধরেন বিভিন্ন বাজেটের বিভিন্ন ধরনের সিনেমা, বিভিন্ন স্বাদের সিনেমা হওয়া মানেই হচ্ছে যে আমরা নবীন নির্মাতা, নবীন প্রযোজকদেরকে উৎসাহী করতে। বিষয়টা আমি এইভাবে দেখছি, দেখেন আমরা কিন্তু সবেমাত্র ঘুরে দাঁড়াচ্ছি, একটা শিশু যখন প্রথম হাঁটতে শেখে সে মাঝে মাঝে হোঁচট খায়। এখন আমরা বিভিন্ন ধরনের পলিসি দিয়ে আসলে বোঝার চেষ্টা করছি যে কিভাবে ইন্ডাস্ট্রিটাকে আসলে চলমান রাখা যায়। সো এটা একটা পলিসিরই একটা নমুনা আমি মনে করি, যে একসাথে ঈদে, কারণ ঈদে মানুষের মন মানসিকতা পরিবার সহ সকলেই আসলে সিনেমা দেখার একটা মাইন্ডসেটে থাকে। তো সব দর্শকরাই চান এবং সব পরিচালকেরই নিশ্চয়ই স্বপ্ন থাকে যে তার সিনেমাটা আনন্দের সাথে সাথে মানুষ দেখবে এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে দেখবে, যেটা ঈদে সম্ভব। ওটার আমি দারুণ সাড়া পাচ্ছি, কারণ জিন 2 যে ফ্লেভারের, মেঘনা কন্যা একেবারেই ডিফারেন্ট ধরনের একটা গল্প, এটা সত্য ঘটনা অবলম্বনে, এবং এটা একটি দুই নারীর লড়াইয়ের গল্প। সো আমি আসলে এইখানে আসার পর বুঝতে পারছি যে আমাদের দর্শক কী পরিমাণ স্মার্ট এবং তারা কি পরিমাণ বুদ্ধিদীপ্ত, কারণ তারা রাজকুমার দেখছে, তারা দেয়ালের দেশ দেখছে, তারা জিন 2 দেখছে, তারা মেঘনা কন্যাও দেখছে, এবং আমি আসলে মোহিত যে আমাদের জিন 2 এবং মেঘনা কন্যা দুটাই এই মুহূর্তে হাউসফুল গেছে। সো এইটা থেকে বোঝা যায় যে আমরা যদি দর্শককে বিভিন্ন ধরনের সিনেমা অফার করি, তারা সেটা দেখবে এবং ভালো মতোই গ্রহণ করবে এবং আমাদের ইন্ডাস্ট্রি দারুণভাবে এগিয়ে যাবে।